আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। দ্য লাইট অফ লাইফ থেকে আমি জান্নাতুল ফেরদৌস সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আজকের আলোচনার বিষয় নিজেকে ভালো রাখা মানে সন্তানকে ভালো রাখা। আচ্ছা বলুন তো, আপনি কি সন্তানের পেছনে ছুটতে ছুটতে ক্লান্ত, পরিশ্রান্ত, কখনো কখনো কি বিরক্ত হয়ে পড়েন? দিন শেষে মনে হয় নিজের জন্য এক কাপ চা খাওয়ারও সময় নেই। আর যদি একটু সময় বের করেন তখনই মনে হয় আমি কি স্বার্থপর হয়ে পড়ছি? তাহলে এই অনুষ্ঠান আপনার জন্য। আমি বলছি, নিজেকে ভালো রাখা মানে স্বার্থপরতা নয়, বরং একটি সন্তানের সুস্থ মানসিক বিকাশের প্রথম শর্ত। আজকের আলোচনা শুরু করতে চাই ছোট্ট একটি গল্প দিয়ে। 8 বছরের একটি মেয়ে একদিন ক্লাস থেকে বাড়ি ফিরে দৌড়ে মায়ের কাছে গেল, হাতে ছোট্ট একটি কাগজ। গিয়ে মাকে জড়িয়ে ধরে বলল, মা দেখো, আমি তোমার জন্য আজকে একটা ছবি এঁকেছি। মা রান্নাঘরে, চুলায় রান্না, আরেকদিকে ফোন বাজছে। এখনো অনেক কাজ বাকি, সংসারের হাজারো চিন্তা মাথায়। মা সন্তানের দিকে না তাকিয়ে ছবিটি না দেখেই বলল, এখন না মা, পরে দেখব। পরের দিন আবার মেয়েটি দৌড়ে এসে মাকে জড়িয়ে ধরলে বলল, মা দেখো, তোমার জন্য একটি ছবি এঁকেছি। মা সেই একই উত্তর দিল, এখন না, পরে। এভাবে কয়েকদিন কেটে গেল। মা লক্ষ্য করলেন মেয়েটি আর স্কুল থেকে ফিরে এসে মায়ের কাছে আসে না, কোনো ছবিও আঁকে না। সেদিন রাতে মা স্কুল ব্যাগ গোছাতে গিয়ে দেখলেন ছোট্ট একটি কাগজ ভাঁজ করা। সেখানে ছোট্ট হাতের লেখায় লেখা ছিল, মা তুমি হাসলেই আমার পৃথিবীটা সুন্দর হয়ে যায়। মা লেখাটি পড়ে নিজের অজান্তেই দু চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। প্রিয় দর্শক, ভাবুন তো, আমাদের মানসিক কষ্ট, বিরক্তি, অবসাদ সব কিছুই সন্তানের উপরে প্রভাব পড়ে। এখানে মনোবিজ্ঞানের একটি ধারণা আছে, কো-রেগুলেশন, যেখানে সন্তান জন্মগতভাবে তাদের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না। তারা তাদের বাবা মায়ের আবেগ, ভালোবাসা, স্নেহ, সাড়া থেকে ধীরে ধীরে আবেগ নিয়ন্ত্রণ করতে শেখে। আর একটু সহজ করে বললে, ধরুন একটি শিশু ভয় পেয়ে খুব কান্না করছে, সে নিজে থেকে কান্না থামাতে পারছে না। তার মা জড়িয়ে ধরে তাকে শান্ত গলায় যখন বলে, ভয় পেও না বাবা, আমি আছি, শান্ত হও, তখন শিশুটি ধীরে ধীরে কান্না থামিয়ে দেয়। তার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হয় এবং সে নিরাপদ অনুভব করে। এটাই কো-রেগুলেশন। এবারে একটি গবেষণার কথা বলবো। 1970-এর দশকে শিশু মনোবিজ্ঞানী এডওয়ার্ড টনিক একটি গবেষণা করেন, যার নাম স্টিল ফেস এক্সপেরিমেন্ট। গবেষণাটি দেখতে সহজ মনে হলেও তার ফলাফল ছিল হৃদয় কাঁপানো। সেখানে মা তার শিশুর দিকে তাকিয়ে হাসছে, খেলছে, চোখে তাকাচ্ছে, গল্প করছে, আর সন্তানও মায়ের দিকে তাকিয়ে ঠিক তার অনুভূতি প্রকাশ করছে। মা এবং সন্তানের ভালোবাসার এক অদ্ভুত সংযোগ তৈরি হয়েছিল। ঠিক সেই মুহূর্তে গবেষক মাকে বললেন, এবারে আপনি আর কথা বলবেন না, হাসবেন না, কোনো অভিব্যক্তি দিবেন না, শুধু স্থির মুখে সন্তানের দিকে তাকিয়ে থাকুন। এরপর কি ঘটল জানেন? সন্তানটি প্রথমে মায়ের দিকে তাকিয়ে জোরে হাসতে শুরু করলো। এরপর মাকে ছুঁয়ে দিল। তখনও যখন সাড়া পেল না, তখন মাকে ডাকতে শুরু করলো। মায়ের তো কোনো সাড়া নেই। তখনও শিশুটি অস্থির হয়ে কান্না শুরু করলো। এরপর শিশুটি ধীরে ধীরে ভেঙে পড়তে লাগলো। আজকাল আমাদের ঘরেও স্টিল ফেস এক্সপেরিমেন্টের ব্যবহার মোবাইলের স্ক্রিনে দেখতে পাই। ধরুন
আপনার সন্তান এসে বলল, মা একটু কথা শুনবে? মা বলল, এখন না, পরে। সেই পরে কখন যে ঘন্টা পেরিয়ে যায় সেটা হয়তো আমরা খেয়ালই করি না। অথবা বাবা বাড়ি ফিরেছেন অফিস থেকে, সন্তান দৌড়ে এসে বাবাকে জড়িয়ে ধরতে চাইল, কিন্তু বাবা ওইদিকে খেয়ালই করলেন না, উনি ডুবে আছেন মোবাইল স্ক্রিনে। এটা তো এখন আমাদের নিত্যকার একটি ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এখানে শিশু মনোবিজ্ঞানী ডোনাল্ড উইনিকট একটি অসাধারণ কথা বলেছেন। তিনি বলেছেন, এ চাইল্ড ডাজন্ট নিড এ পারফেক্ট মাদার, এ চাইল্ড নিডস এ গুড এনাফ মাদার। মানে আমাদের নিখুঁত মা বাবা হওয়ার দরকার নেই, আমাদের দরকার যথেষ্ট ভালো মা, যে মা ভুল করে সন্তানকে বলতে পারে, বাবা আমার ভুল হয়ে গেছে, আমার মনটা ভালো ছিল না। যার ক্লান্তি আছে, অবসাদ আছে, বিরক্ত আছে। আমরাও মানুষ, আমাদেরও ক্লান্তি আছে, অবসাদ আছে, বিরক্তি আছে। আমরাও ভুল করি, সেটাই আমাদেরকে বুঝে বাচ্চাকে বুঝিয়ে বলতে হবে। ভুল করলে বলতে হবে, বাবা আমি ভুল করেছি। অর্থাৎ আমরা সবসময় নিখুঁত মা হতে চাইব না, আমরা চাইব একজন যথেষ্ট ভালো মা হতে। এবারে প্যারেন্টাল বার্নআউট নিয়ে বলি। প্যারেন্টাল বার্নআউট এমন একটি অবস্থা যেখানে মায়েরা বা বাবারা অবসাদগ্রস্ত থাকেন দিনের পর দিন। তাদের এমন অবস্থা হয় যখন তারা নিজেদের ভালোবাসার প্রকাশটুকু করার শক্তিটাই হারিয়ে ফেলেন। এখানে আমার কাউন্সেলিংয়ের একটা বাস্তব ঘটনা বলতে চাই। এক মা একদিন আমার সামনে এসে বসে কান্না শুরু করলেন। বেশ অনেকটা সময় কান্নার পরে তিনি বললেন, আমি আমার সন্তানকে অনেক ভালোবাসি, কিন্তু ইদানিং ও কিছু জিজ্ঞেস করলেই আমি প্রচণ্ড বিরক্ত হয়ে যাই, মাঝে মাঝে ওর গায়েও হাত তুলি। এরপর রাতেও ঘুমিয়ে গেলে আমি ওর পাশে বসে কান্না করি। আচ্ছা আপু, বলেন তো আমি কি খুব খারাপ মা? তখন আমি তাকে বললাম, আপনি শেষ কবে নিজের জন্য একটু সময় বের করেছেন? উনি চুপ করে তাকিয়ে থাকলেন। এরপর জানতে চাইলাম, আপনি শেষ কবে নিজের জন্য আরাম করে এক কাপ চা বানিয়ে বসে খেয়েছেন? উনি মাথা নাড়লেন। তারপর জানতে চাইলাম, আপনি কবে 8 ঘন্টা ঘুমিয়েছেন? উনি বললেন, মনে নেই। তখন আমি বললাম, আপনি খারাপ মা নন, আপনি শুধু খুব ক্লান্ত। প্রিয় দর্শক, আমরা মায়েরা অনেক সময় সন্তানকে সুন্দর করে টিফিন বানিয়ে স্কুলে দেই, টাইম মতো তাকে খাবার দিই, কিন্তু নিজেরা সকালের নাস্তাটাই বাদ দিই। অনেক সময় সন্তানকে ফল কেটে খাওয়াই, কিন্তু এক টুকরো ফল নিজের জন্য রাখি না। নিজের অনেক জ্বর হলেও বলি আমার কিচ্ছু হয়নি, কিন্তু সন্তানের সামান্য অসুস্থতায় রাত জেগে সেবা করি। এভাবে দিনে দিনে নিজেদের শরীর খারাপ হতে থাকে। শরীরের যত্ন নেই না, মনের যত্ন নেই না। একসময় প্যারেন্টাল বার্নআউট হয়, মানে সন্তানের সাথে নিজের অজান্তেই খুব খারাপ ব্যবহার করে ফেলি। তাই তো সন্তানকে ভালো রাখতে হলে নিজের শরীরে, নিজের মনের যত্ন নিতে হবে। এখানে আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি অসাধারণ ঘটনা আমরা বলতে পারি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তার নাতিকে চুমু দিচ্ছিলেন। ঠিক সে সময় এক সাহাবী বললেন, আমার 10 জন সন্তান আছে, কিন্তু আমি কখনো তাদের আদর করিনি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে দয়া করে না তাকে দয়া করা হয় না। দেখুন প্রিয় দর্শক, এখানে দয়া মানে শুধু খাবারের ব্যবস্থা করা নয়, সন্তানকে ভালো স্কুলে দেয়া নয়, বরং সন্তানের কথা মন দিয়ে শোনা, তাকে সময় দেয়া, তার অনুভূতিকে বোঝার কথা বলা হয়েছে।
এই ধারণার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে অসাধারণ মিল দেখতে পাই। তিনি শিশুদের ভালোবাসতেন, স্নেহ করতেন, আদর করে কোলে তুলে নিতেন। একটি হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ পড়তেন তখন তার নাতি হাসান বা হুসেন রাদিয়াল্লাহু ইসলাম যখন তার পিঠে উঠে বসতেন তখন তিনি সিজদা দীর্ঘায়িত করতেন। কি অসাধারণ ছিল তার ধৈর্য, কি গভীর মমতা দেখিয়েছেন তিনি। যেখানে শিশুরা নিরাপত্তা বোধ করে, নিরাপদ একটি সম্পর্কের সৌন্দর্য এখানেই। প্রিয় দর্শক, আমরা যখন বিমানে ভ্রমণ করি তখন একটা নির্দেশনা দেয়া হয়, মনে আছে তো? সেখানে বলা হয় যে জরুরি প্রয়োজনে আপনারা আগে নিজের মাস্ক পরুন, তারপর সন্তানকে মাস্ক পরিয়ে দিন। দেখুন এটা কেন বলা হয়, কারণ আপনি নিজেই যদি অচেতন হয়ে যান তাহলে সন্তানকে মাস্ক পরাবেন কিভাবে? আবার একটি গাছের দিকে যদি তাকাই, আমরা যদি দেখি যে গাছের শিকড়টা একদম শুষ্ক হয়ে গেছে, তখন আমরা যদি পাতায় পানি ছিটিয়ে দিই তবে কি গাছটা বাঁচানো সম্ভব? নিশ্চয়ই না। আগে গাছের শিকড়কে বাঁচাতে হবে, তাহলে গাছের পাতা সবুজ থাকবে। ঠিক তেমনি গাছের শিকড় হচ্ছে বাবা মা আর পাতা হচ্ছে আমাদের সন্তানেরা। তাই আগে নিজেরা ভালো থাকার চিন্তা করতে হবে, নিজেদের সুস্থ রাখার চেষ্টা করতে হবে, তবেই আমাদের সন্তানেরা সুস্থভাবে বেড়ে উঠবে। প্রিয় দর্শক, আমাদের সন্তানেরা জন্মের পর কোন ভাষা শেখে? বাংলা নাকি ইংরেজি? কোনোটাই না, তারা শেখে ভালোবাসার ভাষা। তাই তাদের স্নেহ ভালোবাসা দিয়ে মানসিকভাবে সুস্থ করে গড়ে তুলতে হবে। আর সেজন্য আমাদের কিছু নিয়ম পালন করা খুবই জরুরি। সময় মতো খাওয়া, পুষ্টিকর খাবার খাওয়া, হাঁটতে যাওয়া, জিকির করা, নামাজ পড়া এবং পর্যাপ্ত পরিমাণে ঘুমানো, নিজের শরীর ও মনের যত্ন নেওয়া। আল্লাহ সুবহানাল্লাহু তাআলা বলেছেন, জিকিরের মাধ্যমে আমাদের অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। বেশি বেশি জিকির করুন এবং সন্তানের জন্য দোয়া করুন। একজন ক্লান্ত মা হয়তো রান্না করতে পারবেন, কিন্তু সব সময় হাসি মুখে সন্তানকে আগলে রাখতে পারবেন না। একজন অবসাদগ্রস্ত বাবা সংসারের খরচ চালাতে পারবেন, কিন্তু সন্তানের মনে সাহসের আলো জ্বালাতে পারবে না। তাই আসুন আমরা সবাই, প্রত্যেকটি বাবা মা নিজেদের শরীরের যত্ন নিই, নিজেদের মনের যত্ন নিই, তবেই আমাদের সন্তানেরা সুস্থভাবে বেড়ে উঠবে। আমরা পাবো একটি সুন্দর প্রজন্ম। আগামীতে আবারও দেখা হবে সেই প্রত্যাশায় আমি জান্নাতুল ফেরদৌস আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।